হাই, আজকে অনেক দিন বাদে লাইভে এসেছি একটা ব্যাপারে। আমার একটা নিজস্ব কিছু অবজারভেশন, সেগুলো একটু আলোচনা করব বলে। দেখুন, বেসিক লাইফস্টাইল তো মোটামুটি আমাদের সবারই এক, তাই না? আমাদের আমি বাঙালিদের কথাই বলছি। বাঙালিদের বেসিক লাইফস্টাইল তো মোটামুটি সব, দেখুন, জাতি ধর্ম সব নির্বিশেষে সবারই প্রায় একই, তাই তো? কিন্তু আপনারা যদি কখনো কোনো ধরুন কোনো ক্যান্সার হসপিটালে গেছেন, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, এখানে কিন্তু কেউ কোনো নেগেটিভিটি এটা নিয়ে প্রচার করতে আসবেন না। আমি বাস্তব উদাহরণ দিচ্ছি এবং একটা সিরিয়াস টপিক বলছি, একটু একটু খেয়াল করবেন। আপনারা যদি না গিয়ে থাকেন কোনো ক্যান্সার হসপিটালে, যাবেন, যাওয়া যায়, যেতে কোনো বাধা নেই, স্বেচ্ছাসেবী সংস্থাগুলোও অনেকে যায়। আপনি যাবেন, গিয়ে একটু না অবজার্ভ করবেন। নর্মালি আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি চিত্তরঞ্জনে যান, ঠিক আছে, চিত্তরঞ্জন হসপিটাল যেটা কলকাতায়, আপনি যাবেন, গিয়ে আপনি দেখবেন যে ওখানে নাম ধরে ধরে পেশেন্টদেরকে ডাকা হয়, ঠিক আছে? তো ওই নাম ধরে ধরে যখন ডাকা হয়, কিছুই না, আপনি জাস্ট নামগুলো অবজার্ভ করবেন, আপনি খেয়াল করবেন যে, আমি এটা কোনো খারাপভাবে বলছি না, আপনি অবজার্ভ করবেন যে প্রায় 60% নাম ওখানে মুসলিমদের, আর 40% আপনি অন্য হিন্দু বা অন্য ধর্মগুলো পাবেন। তো এখানে আমার একটা প্রশ্ন যে, মুসলিমদের মধ্যেই এই রোগটা বেশি হচ্ছে কেন? মানে আমি এটা দেখছিলাম যে হিসাব মতো তো কম হওয়া উচিত ওদের নাম, কিন্তু ওদের নামই বেশি। এটা এটা কিভাবে সম্ভব? বুঝেছেন? মানে বেশিরভাগ, এবং সবই প্রায় স্বাস্থ্যসাথী হোল্ডার। তো বাঙালি মুসলমান ধরে নিতে হবে, এবং এই সংখ্যাটা প্রচুর। মানে আমি 60% কম বললাম, প্রায় 70-75% মুসলিম। এবার আমি তাহলে একটা কথা বলি, বেসিক লাইফস্টাইল আমরা যা করি, আপনারাও তো বাঙালি, এটা মোটামুটি সবাই আমরা একই। তাহলে তফাৎটা আপনাদের ক্ষেত্রে কেন এত বেশি হচ্ছে? মানে এটা কি ডিফারেন্স থাকতে পারে? ডিফারেন্স শুধু এইটুকুই, আমার যেটুকু মনে হয়েছে, যে খাওয়া দাওয়ার প্যাটার্ন আলাদা। আমরা দেখি অবজার্ভ করে যে দেখা যায় বেসিক্যালি হিন্দুরা ভেজিটেরিয়ান বেশি হয়, আর মুসলিমদের ক্ষেত্রে নন ভেজিটেরিয়ানটা বেশি হয়। আমি এখানে কোনো খারাপ কিছু বলছি না, আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাহলে হয়তো এটা ভেজ যারা খায় তাদের মধ্যে হয়তো এই রোগটার বিস্তার কম, বা এটা জেনেটিকও হতে পারে, আমার ঠিক জানা নেই ব্যাপারটা কি। জেনেটিক অনেক সময় দেখা যায়, কারণ আমরা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিতে কারোর থাকলে তাদের ছেলে মেয়েদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা জরায়ুর ক্যান্সারটাও তাই, যদি কারোর থাকে তার ছেলে মেয়েদের মধ্যে, সেটা অবশ্যই হতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু আমি ইন জেনারেল, এটা আমার অবজারভেশন, আপনারা গেলে আপনারাও দেখতে পাবেন। তাহলে এটা সত্যিই তো একটা প্রশ্ন এসে যায় যে কেন আপনারাই বেশি অসুস্থ হচ্ছেন? তাহলে এটা কিসের, অসুবিধাটা কোথায়? এমনি খাওয়া, ঘুম, বাকি লাইফস্টাইল তো মানুষের সবারই মোটামুটি একই রকম হয়, জাস্ট আপনার খাওয়া দাওয়ার প্যাটার্নটা আলাদা। এমনি দেখবেন যে আজকালকার দেখা যায় যে বড় বড় যারা, যেমন ধরুন বড় বড় খেলোয়াড়দের ক্ষেত্রে দেখা যায় যে তারা ভেজ, তাদের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে তারা কেন ভেজ খাচ্ছে? তারা ইউরোপ, লন্ডনে থাকছে, ওখানকার ওয়েদার তো যথেষ্ট ঠান্ডা, তারা তো ননভেজ খেতেই পারতো, ওখানকার ওয়েদারের সঙ্গে সুইটেবল হতো, তা সত্ত্বেও তারা কেন ভেজ খাচ্ছে? তার মানে এখানে বুঝতে হবে যে নিশ্চয়ই ভেজ খাবারের মধ্যে সেরকম কিছু গুণ আছে, সেটা তারা জানে, তাদের তো কোনো কিছুর অভাব নেই। আপনারা, আমি কারো নাম করতে চাই না এখানে, তাই আমি নাম করব না, কিন্তু মানে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তা আমি বলছি যে দেখা যাচ্ছে এরকম, আপনি এমনকি আমি বলছি, আমি খেয়াল করেছি, আপনারা অবজার্ভ করেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি মানে প্রচুর, মানে প্রচুর বড়লোক, তাদেরকেও আমি দেখছি যে তারা শুধু হয়তো ফল খায় বা স্যালাড খায়, বা হয়তো সামান্য মাছ সেদ্ধ করে খায়,
তো নিশ্চয়ই কোনো কারণ তো আছে। আপনি মাছ মাংস খাবেন না এটা নয় ব্যাপারটা, কিন্তু আমার কাছে কথা নিশ্চয়ই পরিমাণে কম খাওয়ার মধ্যে কিছু তো গুণ আছেই, যে কারণে একটা সিম্পল এখানেই আপনি দেখুন সামান্য বাঙালিদের মধ্যে এতটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এবার কারণ তো নিশ্চয়ই আছে। আজকাল প্রতিটা ডাক্তার আগেই গেলে বললে আপনারা ওজন কমান, ডায়েট মেনটেন করুন, কিছু তো কারণ আছেই, তাই না? এটা আমার নিজস্ব অবজারভেশন, আমি খেয়াল করেছি। আপনারাও যে কোনো যদি ক্যান্সার হসপিটালে যান, আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। যে কোনো হসপিটালে, এমন না যে আমি যেখানে বলছি সেখানেই যেতে হবে। যে কোনো ক্যান্সার হসপিটালে আপনারা যাবেন, এটা আপনাদের একটা নর্মাল অবজারভেশন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, গেলেই নাম ধরে ধরেই তো ডাকা হয় প্রতিটা জায়গায়, আপনারা বুঝতে পারবেন। দেখুন এবার আপনাদের নিজস্ব ডিসিশন যে কি করা উচিত, কিভাবে নিজেদের। আমার তো মনে হয় প্রত্যেকের এখনকার দিনে ডায়েট মেনটেন করাটা ভীষণ জরুরি। ভেজ ডায়েট হওয়াটা আরও বেশি জরুরি সুস্থ থাকার জন্য। আমার মনে হয় এটা খুব জরুরি, না হলে আর তো কোনো ডিফারেন্স তেমন নেই, বাকি তো সব সেমই। দেখা যাক। আরেকটা জিনিসও খেয়াল করছিলাম যে হাড়ের সমস্যা বেশি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। প্রচুর যাদের মোটামুটি 30-35-এর ওপরে, তাদের হাড়ের সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। ভিটামিন ডি কমে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, বোন ইনফেকশন হয়ে গেছে। তো এগুলো আমার মনে হয় যে রোদে বসতে হবে, দুপুরবেলায় রোদটা 15-20 মিনিট গায়ে লাগাতে হবে, এগুলো জরুরি। না হলে সুস্থ থাকাটা তো আগে জরুরি, আমি বাকি সব কিছু ছেড়েই দিলাম, আগে তো সুস্থ থাকতে হবে।